ফুল সবই ফুল এ জীবনে পাতায় পাতায় যা লেখা সবই ভুল। সত্যি কি সব ভুল হতে পারে না বলো বন্ধুরা? হ্যাঁ, ঠিকও তো হতে পারে, সবসময় তো ভুল হয় না, ঠিক হয়। তাই আমি ভাবি সবসময় ভুল করতে পারে না, সবসময় ভুল হতে পারে না, ঠিক হতেই পারে। তোমাদের কাছে আমি এই কথাই বলতে চাইছি। তুমি যদি ভাবো আমার সবসময় কাজটা করেছি, না, আবার ঠিকও হবে, ভুলের মধ্যেই ঠিক হয়ে যায় গো, ঠিক হয়ে যায়। তুমি দেখো কোনো কাজ ভুল করলে তুমি সেটা সংশোধন করো, করে ঠিক করে নাও, তাহলেই তো ঠিক হয়ে গেল। তাই বলছি সব কিছু ভুল হয় না, ভুল করতে পারি না, ভুল ভগবান আমাদের করায় না, ঠিক কাজই করাবে। আমি ভগবানের প্রতি বিশ্বাস করি, ভগবান আমাকে ঠিক পথে নিয়ে চলে। যতই আমরা ভুল কাজ করি সেই কাজগুলো আবার সংশোধন করে ভগবান করিয়ে দেবে, আমার মতে মনে হয়। তোমাদের মতে কী মনে হয় আমি তো জানি না, তাই তোমরা বলো আমাকে। আর একটা কথা বলি, শুভ সকালে, জানো তো আজকে আমাদের না সেই বনভোজন, সেই গিন্নিরা বলে ঘরে কেন আলো, গিন্নি গেছে বনভোজনে, সবাই আছে ভালো, এরম বলতে হয় জানো তো। গিন্নি জিজ্ঞাসা করবে দরজার বাইরে থেকে, আর ঘরের ভেতরে ছেলে থাকবে, সে বলবে বুঝেছো, খাই উঠে গেল আমার। এরকম তোমাদের হয় নাকি বনভোজন? আমাদের আজকে বনভোজন, বনভোজনে কী খাই জানো? নারকেল, মুড়ি, ডাল সেদ্ধ, তারপর দুধ, মিষ্টি, যে বিকালবেলা খাবে, আর যে লুচি পরোটা খাবে সে লুচি পরোটা নিয়ে যাবে, সুজি নিয়ে যাবে। মানে ঠাকুর দোলে হতো, আমাদের সেতলা ঠাকুর দোল আছে, সেখানে সব গিন্নিরা বসবে, নাতি নাতনিদের নিয়ে বসে খাবে, বুঝেছো? আমাদের শীতলা ঠাকুর আছে, সেই দূরটায় বসে খাবে সবাই আনন্দ করে। আর আমাদের কাউনি তখন ছোটো ছোটো ঠাকুমার সঙ্গে খেতে, এবার আর কি খাবে এখানে, খালি হাই হচ্ছে বুঝছো। আর তার মানে ঘুমটা কি পরিপূর্ণ হয়নি না, কী বলে তোমার হাই হচ্ছে কেন? এখন আমাদের বাড়িতে বাবলু করে, বাবলু ওই ভেতরে ওর মেয়ে বসে থাকে, বলে ঘরে কেনা হলো, ওইটা ছোটো মেয়েটা করে বলে, আর বাবলু এই ঘরে কেন আলো, বাবলু ঘরে থাকে আর ছোটো মেয়েটা বাইরে থাকে, এইভাবেই হয় বুঝেছো, এইভাবেই চলছে। চলো, কী আছে, এই মেয়েরাই মা হয়ে যায়, ব্যাস, বুঝেছো। আজকে আমাদের সেটা আছে, সন্ধেবেলা হবে, আর গিন্নি সেই সন্ধেবেলা খাবে আর রাত্রিরা খাবে না, হয়ে যাওয়ার পরে গিন্নি খেতে বসে যাবে, ব্যাস। এটা ঠাকুরদেরও তো এখন বাড়িতে বাড়িতে যে যার বাড়িতে খাচ্ছে যাচ্ছে সব করছে, এইসব হচ্ছে, বাড়িতে হচ্ছে না, এখন আর কেউ বাইরে যায় না। তখন যেমন সন্ধ্যেবেলা গিন্নিরা যত বাড়ি গিন্নিরা আছে সব গিয়ে নাতি নাতি চার যেরকম আছে নিয়ে গিয়ে একটা করে পাশে বসত, আর ওকে দিত ওর ডাল সেদ্ধ করে নে, ওর ডাল সেদ্ধ করেছে, ডাল সেদ্ধটা একটু নে, তুই পরোটা করেছিস, আমার রুটি হয়েছে খাবি, ও একটা পটা দিলে ওটা রুটি হবে, সবাই ভাগ করে গিন্নিরা খেত। সে সন্ধেবেলার দেখার মতো দৃশ্য ঠাকুর ধরে, সে আর নেই, সব গিন্নিরা চলে গেছে। দুটো গিন্নি আছে, একটা রমার মা, একটা শোভনের মা, এই দুটো গিন্নি আছে বয়স্কের মধ্যে, তারা কোনো পারে একা বসে খেতে, নাতি নাতনিকে নিয়ে। নাতি নাতনিরা খাবে কেন, এখন নাতি নাতনিরা সে খাবে না সন্ধ্যেবেলা, ওই তোমরা খেয়ে নাও, আমি রাত্রি 10টায় খাবো, এখন এই পড়তে চলে যাচ্ছি, এই পড়তে হবে, এই কম্পিউটার শিখতে হবে, এইসব এখন আর ওটা হয় না। ওই দুটো গিন্নি আছে বসে খায়, এবারে সব আমার মায়ের
পড়ে গিয়ে অসুবিধা হয়ে গেছে। আমি যে একদম না, বলছি কেন এই রগটা বসে খাবো। তবু গিন্নিটা কীরকম আমার কীরকম যে আমি ঠাকুরদোরটা ওই দিকটা যেতে হবে, তো এখানে কালীবেরি রক আছে, আমাদের বড় একটা কালীবেরি রক আছে, সেইখানে বসে এসে বৌমা খাবো, তবু খাবো এখানে বসে। সেই যে আগেকার নিয়ম পালছে, মানুষটারা এখনও সেই নিয়মটা পালন করছে। অসুস্থ হয়ে গেছে তবু কিন্তু ছাড়বে না, ঠাকুরের নিয়ম করে যাবে। এদের থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের, যে আমরা পারি না ওদের মতো হতে। কেন পারি না? কেন আমরা তো এখন সচেতন যে ওইভাবে সন্ধ্যেবেলা খেলে রাত্রিবেলা কী করে থাকবো, ভোরবেলা কী করে থাকবো, তারপরে দিন সকাল হবে, মুখ ধোবো, তবে তো চা বিস্কুট খাবো, ওইভাবে তো খেয়ে থাকতে পারবো না। ওই জন্য আমরা আর বউয়েরা পারি না। ও বউয়েরা যখন রাত্রিবেলা খাবে, শাশুড়ি দুটো খেয়ে নেয়, আমাদের মৌসুমি করে ওটা, মৌসুমি ওসব পারে। মৌসুমি ঠিক ওদের মতন একদম, আমার যা মৌসুমি, ও ঠিক পারে, ও নিয়মকানুন মানে। বাপ রে বাপ, ঠাকুর নিয়ম করে বাবা। এদিকে শরীর ওইরকম লিকলিক করছে, করে যাবে। আজ করছো করো, তুমি বুঝতে পারছো না, এখন অল্প বয়স তোমার, পড়ে যাচ্ছ, ধরতে পারছো না। ও আগেকার গিন্নিরা খুব শক্ত সমর্থ, মানে আগেকার গিন্নিরা কি প্রচুর খাটতো, তারা খাটতো, ছেলে মেয়ে মানুষ করা, খাটা, গরু বাছুর দেখা সব করে তবে করতো। তাদের অভ্যাস হয়ে গেছে না খেয়ে। এখনকার না খেলে গ্যাস্ট্রিকে ধরে যাবে। তাহলে ওইগুলো করতে পারে? ভগবান কি বলেছে তুই না খেয়ে এইসব কর? সন্ধ্যেবেলা খাবি, সারা রাত্রি খাবি না, সারাদিন খাবি না, খালি ওই সন্ধ্যেবেলা খেলে পেট ভরবে? বলো বন্ধুরা, আমি এটা মানি না। আমি ঠাকুরকে ডাকি আর মুড়ি খাই, মুড়ি, আলু সত্য, ডাল সত্য, যা হবে তাই খেয়ে নিই। আমি পারি না গো, সত্যি বলছি, আমি এখন পারি না। যেটা পারি না সেটা মিথ্যে করে বলবো কেন? হ্যাঁ করি, বলবো না। ঠাকুরকে ডাকি, মা মনসা দেবীর তো সব হচ্ছে এগুলো। মনসা দেবীকে বলেছি, মা গো তোমার কাছে ফিরে দিল, তুমি এবার করে নিও আমার হয়ে, আমি খেয়ে যাবো, ওষুধ খাবো, দুটো মুড়ি খাবো, দুটো বিস্কুট খাবো, এরকম করে থাকবো। তাহলে শুনলে আজকে আমাদের বনভোজন, তোমাদের বনভোজন নিশ্চয়ই আছে। যাদের পাড়া থাকে, ওই যে কী বলে ভাদ্র মাসের হয়, তাদের কিন্তু এগুলো হয়েই যাবে। ওই বুড়ো রান্না যাদের আছে বা মনসা দেবীর আছে, তাদের এসব হয়। এই বলে রাখছি। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল।